এটা হচ্ছে একটা পেন্সিল আর এটা হচ্ছে একটা কলম। এবার এই পেন্সিল আর কলম দুটো দিয়েই আমি এই খাতার মধ্যে দাগ দিব। এই যে এখানে একটা হচ্ছে পেন্সিলের দাগ, আরেকটা হচ্ছে কলমের দাগ। এবার এই রাবারটি দিয়ে আমি এই দুইটা দাগকে মুছার চেষ্টা করব। রাবার দিয়ে যখন মুছার চেষ্টা করলাম তখন এই পেন্সিলের দাগটি সম্পূর্ণভাবে মুছে গেল, কিন্তু কলমের দাগটি একটু মুছলো না। এর পিছনের ফিজিক্সটি কি চলুন জেনে নিই। যখন আমরা পেন্সিল দিয়ে কাগজে দাগ দিই তখন এই পেন্সিলটি ঘর্ষণের মাধ্যমে কাগজে কার্বনের গুঁড়ো তৈরি করে, আর সেই কার্বনের গুঁড়োগুলো লেগেই কাগজের মধ্যে লেখা তৈরি হয়। সেই জন্যই যখন আমরা এই রাবার দিয়ে পেন্সিলের লেখার উপরে ঘষি তখন এই রাবারের সাথে কার্বনের গুঁড়োগুলো লেগে উঠে যায়, যার ফলে লেখাটি আর থাকে না, লেখাটি মুছে যায়। অন্যদিকে এই কলম দিয়ে লিখলে কলমের কালিটা কাগজের আঁশের ভেতরে ভেতরে ঢুকে যায়, যার ফলে আমরা যদি তখন রাবার দিয়ে মুছারও চেষ্টা করি রাবারের সাথে লেগে সেই কলমের কালি কাগজের ভেতর থেকে উঠে চলে আসে না। আর এই জন্য কলমের কালি মুছা যায় না। আর পেন্সিলের কালি যেহেতু কার্বনের গুঁড়ো, আমরা রাবার দিয়ে ঘষলে এই যে রাবারের এই অংশটি কিন্তু কালো হয়ে গেছে, কারণ হচ্ছে এর মধ্যে কার্বনের সেই গুঁড়োগুলো লেগে আছে যা আমরা এখন পেন্সিল দিয়ে লিখছিলাম। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের এই টপিকগুলো এমন সহজভাবে বুঝতে হলে এক্ষুনি আমাদের স্পেশাল ফিজিক্সের অনলাইন বেসে জয়েন করে ফেলুন। বিস্তারিত কমেন্টে দেওয়া আছে।